60টি। জেলায় কোরআন শিক্ষা কর্মসূচির পরিসংখ্যান কেন্দ্র ছিল 20টি, শিক্ষার্থী 200 জন, বিতরণকৃত বইয়ের সংখ্যা 200টি, শিক্ষকদের সম্মানী প্রদান করা হয়েছে 10,000। রমাদান কেন্দ্রিক আয় 40,000। বর্তমানে জেলার এক বছরে জেলার মোট আয় 91,700 টাকা, মোট ব্যয় 72,500 টাকা। জেলার বর্তমান উদ্বৃত্ত 19,200 টাকা। সম্মানিত কর্মী ভাইরা, ঠাকুরগাঁও জেলা একটি আহলুল হাদিস অধ্যুষিত এলাকা। তবে একথা সত্য, দীর্ঘদিন আহলুল হাদিসের পদচারণা, আহলুল হাদিসের কর্মতৎপরতা, সাংগঠনিক কার্যক্রমের দুর্বলতা থাকার কারণে আহলুল হাদিস অধ্যুষিত এলাকার বিভিন্ন ভাইদের অন্যান্যরা নিয়ে যাচ্ছে। অন্যান্য আকীদায় মানুষেরা ওই দীক্ষিত হচ্ছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি আমাদের নতুন করে এখন ঠাকুরগাঁও জেলাতে প্রতিস্থাপন করতে হচ্ছে মর্মে জেলা জমিয়ত এবং জেলা সুবহান সমন্বিতভাবে আমরা ঠাকুরগাঁও জেলার প্রত্যেকটি উপজেলাতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা যেন আমরা আমাদের লক্ষ্যে অটুট থাকতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আমরা তৌফিক লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মত তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ঠাকুরগাঁও জেলাকে তাদের সাংগঠনিক যুবক সক্রিয়তাকে উপস্থাপন করার জন্য। সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই বসে যান। আমরা 5 মিনিটের ভিতরে খাবার পরিবেশন করব। যারা দাঁড়িয়ে আছে, ডেলিগেট ভাইরা যারা দাঁড়িয়ে আছে, সবাই যার যার নিজ নিজ আসন গ্রহণ করুন। আমরা 5 মিনিটের মধ্যে খাবার বিতরণ করব। যার যার আসন গ্রহণ করুন। দাঁড়িয়ে থাকলে কেউ দাঁড়িয়ে থাকলে সেক্ষেত্রে কিছু খাবার দেওয়া হবে না। পরে কোথায় আপনি? এই 11:30। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে খাবার গ্রহণ করা হবে। আমি কথা না বলি যার যার আসন গ্রহণ করবি। অল্প কিছুক্ষণের মধ্যেই খাবার বিতরণ করা হবে। আমাদের এই কেন্দ্রীয় প্রোগ্রামকে সফল করার জন্য আমরা এসেছি। একটি দীক্ষার মাধ্যমে সফলতা এবং প্রশিক্ষিত হয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য মেহেরবানি করে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য সবাই অনুরোধ করছি। বিশেষ করে আমার দৌড়াজয়ের যারা কর্মবৃন্দ এসেছেন সকলকে অনুরোধ করবো আপনারা মেহেরবানি করে সুশৃঙ্খলভাবে বসে আপনাদের এই সুশৃঙ্খল মতামত জানিয়ে দিন। আপনাদের পরিবেশকে সারা বাংলাদেশকে শিক্ষণীয় হিসেবে গড়ে তোলার জন্য সবাই অনুরোধ করছি।
এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন, ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আমাদের যুব সুপার বাংলাদেশ